আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজার আম্মা শরমে শেষ। রাজার আম্মা রাজার আব্বার কথা শুনে লজ্জাপতি হয়ে যাচ্ছে। মানে মেন বিষয় কি আমি আপনাদেরকে বলি, মানুষের যখন বয়স হয়ে যায় তখন না ওই যে ছেলে মেয়েদের সামনে যখন এই হাজবেন্ডরা একটু লুতুপুতু প্রেম দেখায় তখন না মায়েরা লজ্জা পায়। আমার মার ভালো সেম হইতো, কারণ আমার আব্বা যখন আমাদের সামনে মায়ের একটু অন্যরকম কিছু কইতো না, তখন এমন কইরা একদম মানে শেষ হয়ে যেত মানে এমনই মাটিতে মিশে যেত। বিষয় হয়েছে কি, আমার আব্বু আম্মু আমাদের সাথে মানে ওইভাবে করে নাই কা, তুমি যেভাবে কইলা ঠিক আছে, কখনো করে নাই কা, যে একটু মস্করা করলাম আমার সাথে আমার আব্বু, ঠিক আছে। এখন ওই দুষ্টামিটা কখনোই আমাদের সামনে করে নাই, বুঝছো? তো এখন এই যে আমার শাশুড়ি মা অনেক আগের থেকে অনেক বেশি স্টেবল, আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ আগের থেকে। আগে তো উঠে বসতে পারতো না, এখন উঠে বসতে পারে। আজকে আবার আমার একটু শাক ও বাইছে দিছে। তাই নি? হ্যাঁ, মোটামুটি তা আমি এই জিনিসটা মিস করলাম। পরে হইছে আর কি করছে, থালা বাসন ধুয়ে দিছে। বাহ, মানে আমি তো এই শরীর নিয়ে থালা বাসনও দিছে। বলি, আমি হচ্ছে ওই যে বারান্দায় ওই যে ভিডিওটা দেখলাম বেলকনিতে বসে একটা শর্ট ভিডিও বানাইতেছে, হচ্ছে কি কাজ করতেছি। পরে অনেকক্ষণ পর আমার তো এটা তোমার ফোন দিলাম, খুঁজলাম, এটা করলাম, মানে অনেক সময় না। তা আমি অনেক সময় বারান্দায় আর ওই ঘর দিয়ে গুড়ু গুড়ু করতেছি। আমি তো জানি মা শুয়ে রয়েছে। তো হঠাৎ যখন আমি এডিট করতে আইছি, মা এডিট করতে মানে কি ঘচর ঘচর শব্দ শব্দে কইতিকা কি রান্না করে সে থালা বাসন মানে মাজা শেষ ধুইতাছে। পরে হচ্ছে আমি তার তখনই হাত ধুয়ে ঘরের মধ্যে পাঠাইছি যে আপনি ঘরে যান, আমি বাদ বাকিটা আমি দেখতেছি। আপনি এই শরীর নাই কয় কি রয়েছে, আমি কেটে রয়েছি কি কারণে, সাবানের গুঁড়া নাই, ভিমবার নাই, নাহলে তো আমি দিয়া ফেলাইতাম। কালকে রাত্রে থেকে ওগুলা রাখা অর্ধেকটা আমি সাইডে কোন রকম ধুইছি যাতে প্লেট গুলো আমরা খাবার খাইতে পারি, ওগুলা ধুইছি। আর বাদ বাকি গুলো মানে রাতের 1:30 বাজে আমরা বলতেছে হুইল পাউডারও নাই, ভিমবারও নাই, এখন ধুমুকেই দেয়া বললাম যে থুয়া দাও, সকালবেলা যায় নিয়ে আসবো না। হ্যাঁ, শুধু সাইডে হচ্ছে গিয়ে আমি ওই যে প্লেট গুলা মাইজাই করছি। মা কি করছে ওই সাইডে আবার বাকিগুলো মাইজা লাইছে। মানে বাকিগুলো মাজলে কি হয়, তেল কাটা গুলা যায় না, এই জন্য হচ্ছে আমি মাজি নাই। কিন্তু মা ওই শুধু এই মাইজা ধুয়া লাইছে। তার মানে কি মা সুস্থ হয়ে গেছে। মানে এই জন্য আমি বললাম মা আগে থেকে অনেক বেশি স্টেবল। কাজের মানুষ যদি শুয়ে থাকে, আল্লাহ যদি ওষুধ দেয়, এই কাজের মানুষ যদি থাকতে পারে, জানি না তো আপনার উপরে আল্লাহ পাকে আমার কল্পনা করতে পারি না। আমরা সবাই দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাবে। তো আমার মার জন্য সবাই দোয়া করেন জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর এই যে অসুস্থ থাকা অবস্থায় শারমিনার লগে যে হেল্প করতেছে, থালা বাসন এটা সেটা ধুয়া ফালাইতেছে, এই জিনিসটা জানি খুবই তাড়াতাড়ি করে। কেন আমি এই কথাটা কেন বললাম সেটা আপনার আমার কথা হচ্ছে কি, আমার শাশুড়ি কিছু না করুক, সে আমার সাথে সাথে থাকুক, তাহলেই আমি খুশি। তোমার শাশুড়ি গেলাম একটা ব্যাড হ্যাবিট কি, ওই যে তুমি নিজে গেলাম কইতাছো যে মাই গেলাম খুব কাজের, মানে কাম ছাড়া ওনার আর ভাল লাগে না। তো কামের মানুষ এইভাবে যদি বিছনায় পড়ে থাকে এর কাছেও খারাপ লাগে। সেই বলতেছে যে আমি কাম ছাড়া বুঝি না, আমি এইখানে আমার মারে যখনই বলি মা একটু বাসায় আইসো, দৌড়ায় মোড়ায় আইসে পড়ে আয় না। শারমিনের সাথে কিছু না করেও কোনো কথা থাকে, কোনো কিছু সিদ্ধান্ত থাকে, এগুলো জানা বা কথা করার জন্য ডাক দেওয়া হয়। সবসময় করে এরকমও না, আবার সব সময় হচ্ছে গিয়া আমি কাজ করাই তাও না, ঠিক আছে। মানে সে তার মন মর্জি মতন করে। আবার হচ্ছে গিয়া যখন ভালো লাগে না সে করেও না। আমার কথা হচ্ছে সে কিছু না করুক, সে আমার শাশুড়ি, আমার মাথার উপরে ছায়া, সে আমার মানে দেখুক আমি কি কি করি, আমার ইনস্ট্রাকশন দেখ, এটা করো ওইটা করো, এগুলো আমার ভালো লাগে। মোট কথা আমার সাথে থাকো, আমার সাথে কথাবার্তা বলো। তো সবাই হলো দোয়া করেন আমার মার জন্য, আমার বাপের জন্য দোয়া করেন, জানি এদের দুজনকে জানি আমরা দুজন আগলে রাখতে পারি, দুঃখে কষ্টে জানি আমাদের সাথে রাখতে পারি। তো মোটামুটি এখন একটু খাওয়া দাওয়া করতে পারে, ওই যে শুনলেনই তো কি কি খাইছে, তারপরও সন্ধ্যাবেলা আরও কিছু খাওয়াইব। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন।
ড্রাগন ফল আমার শাশুড়ি মা কালকে আসছিল বলে, তো সাথে নিয়ে আসছিল, দেখে গেল। আর আমার সম্বন্ধী আসতে পারে নাই, সে হলো ব্যস্ত ছিল। হ্যাঁ, ফোনে কথা বলছে, সেটাও আমাকে বলছে আজকে। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। আর মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ওইটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কোনটা তুমি একটু বলে দাও। এই যে শুটকি, ও ছুরি শুটকির রেসিপি, যারা যারা আমার বুকছেন যে কেন সবাই আমি রেসিপি দেই না, তাদের জন্য রেসিপি দিয়ে দিলাম। পুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো এ টু জেড দেখলেই শিখে যাবেন যে কিভাবে ওটা বানানো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আম্মু একটু মোটামুটি সুস্থ আছে, কালকে স্যালাইন দেওয়ার পরে একটু সুস্থ। আর যেহেতু ডাক্তার থেকে মানে আমরা যে জায়গাতে স্যালাইনটা লাগাইছিলাম সেই জায়গার থেকে বলতেছে যে শাক পাতা খাওয়াইতে, তা এখন হলো শারমিন হলো এই যে দেখেন শাক পাতা রানবে। আর কি করবা শারমিন? পাতলা ডাল। আর এই যে এটি দিয়া রসুন, যে এটা শারমিনের জন্য আর কি স্পেশাল শুটকি। তো আজকে তুমি শুটকি রেসিপিটা পুরোটা দেখাইও তো, সবাই হচ্ছে আমার বন্ধু, আপনি খালি দেখান লোক দেখান, কিন্তু কেমনে রাঁধবেন সেটা দেখান। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরুর থেকে শুরু করলাম। তো সর্বপ্রথম এই যে এই এত পরিমাণ রসুন কাটতে যে হইব সেটাকে আপনারা বুঝলেন। আর হাতে রসুন কাটার মতো শক্তি আছে নাকি সেটা আগে জানতে হবে। তো প্রচুর পরিমাণ রসুন লাগে। তারপর আর কি লাগবে? আর কিছু না, রসুন, শুকনা মরিচ, তেজপাতা, আদা বাটা, দ্যাটস ইট, লবণ। ঠিক আছে, তো এটা যখন পুরোটাই শোনো, তো নিচে যাইতে হবে। কেন ভাই? তেল নাই। ও, তেল লাগবে না? ওকে। কথা বলতে আনতে তেল। তো তেল নাই, আমি তেলটা আইনা দেই। তো ঠিক আছে, আজকে হলো শুটকির রেসিপিটা দেখাই দিব, আর মার কি কন্ডিশন হয়েছে এটাও দেখাই দিব আজকে। মানে এই পর্যন্ত আমি যে কয়দিন শুটকি রান্না করছি না, রান্নার পরে দেখাইছি যে শুটকি রাখছি, ততবারই মানুষ আমার বকা দেয়। রেসিপিটা দেখাইলে কি হয়, আদা পেটি এগুলো কি দেখান আপনি নিজেরা খান মজা করে। আচ্ছা ঠিক আছে, এই যে শুরু থেকেই ধরলাম যেহেতু ভালো হয়েছে। তো সর্বপ্রথম আপনারা হলো রসুনটা কেটে নেবেন, তারপর তো বললোই শুকনা মরিচ, তেজপাতা, আদা বাটা, মানে আদা রসুন বাটা। হ্যাঁ, এটা আদা রসুন বাটা, ওটা তো রসুন দিতে হইব। আচ্ছা আচ্ছা, রসুনের কোনো বিকল্প নেই। ঠিক আছে। আসলাম হলো যে করলা নিতে, আর না আপাতত করলাই, আর লাগবো ভাই তেল। যাক সমস্যা নেই, সামনে নিতে পারো। তো এই সাইজের হইলো 80 টাকা কেজি। দেখ, তো এইখানে দেখেন এই যে ব্লেন্ডার করে নিব শুকনা মরিচ। এটাকে আগে ভাজিয়ে নিবা না? কাঁচাই ব্লেন্ডার করবা? আচ্ছা, তো এটা হইলো আমার ব্লেন্ড করে দিতে হইব শুকনা মরিচ। না না, দরকার নাই ওগুলো। আর আগে করছিল কি একটু গাও, কি হয়েছিল? এর আগে হচ্ছে আমি ব্লেন্ড করতে গেছি, মা হলো শুটকি খেতে চেয়েছে, তাড়াহুড়া করে আর কি। মেহমান আসছিল যেদিন, ওই যে বললাম যেদিন আর কি আম ধুয়া কাটি নেই, সেই দিনের ঘটনা। তো মা হলো যে চলে যাবে তাড়াতাড়ি, এখন বলতেছে যে মা শুটকিও খাবে। তো পরে হচ্ছে আমি শুটকিটা রান্না করতে অত বেশি সময় লাগে না, কিন্তু এগুলোর প্রসেসগুলো আর কি করতে একটু সময় লাগে। তা আমি হলো তাড়াহুড়া করতেছি, এদিক দিয়া তাদেরকে হচ্ছে কি আপ্যায়ন করা, এদিক দিয়ে আবার শুটকি রান্না করা, আবার তাদের সাথে যে গল্প করা, কারণ তারা তো আসছে আমার সাথে গল্প করতে। তো সবকিছু তাড়াহুড়ার চক্করে আমি হইলো মানে তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে গেছি। তো পানির পরিমাণটা বেশি দিয়া লাইছি, 1 আর 2 হলো যাই দিছি মানে এই উপরের যে মুখাটা এইটা আমি এইভাবে ধরছি, হ্যাঁ,
এটা মানে একদম শক্ত করে যে ধরতে হবে সেটা হয়তো ধরা হয় নাই, মানে আমি বুঝিই নাই। যখন ব্লেন্ড চালু দিছি ধরা ছিল ঠিকই, ওটা যে ছুটটা পড়ছে এরকম না, কিন্তু পানিটা পিচকিরি দিয়ে আমার মুখে এসে, মুখে চোখে, মানে প্রায় সারাটা রাত আমার চেহারা জ্বলছে, সারা রাত। আর এত পরিমাণ মানে ঠান্ডা পানি দিছি চেহারায়, মানে চেহারাটাই মনে হয় যে বরফ হয়ে গেছে গা, মানে এত ঠান্ডা পানি দিছি, বরফ ডলছি। তারপরে যাই হচ্ছে এই সারা রাত পরে সকালবেলা যাই হচ্ছে চেহারা ঠান্ডা হয়েছে। এত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম সেই দিন। তো যার জন্য হচ্ছে আজকে আর আমি ব্লেন্ড করবো না। আর এই মরিচটা ব্লেন্ড আমি কখনোই করি না। আমি ওই দিন নিয়ে হচ্ছে 2 বার ব্লেন্ড করছি। এর আগে একবার ব্লেন্ড করছি, ভাবছি যে ওই একবার যখন পারছি তার মানে সেকেন্ড টাইমও পারবো। তো মরিচটা হচ্ছে গিয়ে উনি আমার ব্লেন্ড করে দেয়। তো ওদিন কালা হচ্ছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তো আর উনি আমাকে বললো দিবে না, তার সেও বাসায় আছে, আমি এখন এই একলা একলা করতে যাবো কেন, একলা আছি যেহেতু, খাবার তো তুমিও, আমিও খাবো, তুমিও খাবো, তো কাম করে খাও। তো দেখেন কি পরিমাণ শুকনো মরিচ লাগে, পুরো ডিব্বা ভাগা করে লইছে, ডিব্বা ভাগা হয়েছে। তো এই পরিমাণ হলো শুকনো মরিচ লাগে। আর এই যে ভর্তাটা এটা হইলো একটু ঝাল না হইলে আপনি মজা লাগবে না, কালারটাই তো সেই হয়। আবার এটার মধ্যে কিন্তু আমি এটা তো দেই, আবার শুকনো মরিচের যে গুঁড়াটা আছে না ওইটাও কিন্তু দিই। ওইটা দেই কি জন্য, এটার কালারটা কিন্তু অত ইয়াম্মি হয় না, ওইটার কালারটা আবার ইয়াম্মি হয়, এই জন্য ওইটার কালার আসার জন্য ওইটা দেই। আর আমি মানে শুকনো মরিচের ফাঁকি যেটা খাই ওটার মধ্যে বিন্দু পরিমাণ ঝাল নাই, শুধু কালারের জন্য দেওয়া হয়, মনে হয় যে রং মিশাই, এরকম একটা ব্যাপার। তো এর জন্য হচ্ছে ওই শুকনো মরিচের ফাঁকি দেওয়া দিতে। তো আমাদের এই প্রসেসিংটা হোক, একদম সব যখন কমপ্লিট করে নিব তখন কি কি দিয়ে নিতেছে এগুলো অবশ্যই দেখাই দিব। তো এখন হলো শুটকিটা, ছুরি শুটকিটা ভাজতেছি। এটা ভাজা হইলে এটা ভালোভাবে ধুইতে হবে, কারণ এটা ভাজার ফলে মানে ভাজার পরে যখন গরম মানে পানি দিবেন তখন পানিটাই গরম হয়ে যাবে, আর গরম পানিতে এটা খুব সুন্দর করে চটকায় 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 ধুইতে হবে। আর এটা কি হইতেছে? আর এটার মধ্যে যে রসুন দিয়ে দিলাম। ও, রসুনটা নিলি বাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পাশে হইতেছে হলো শুটকিটা ভাজা, আর এই পাশে হইতেছে হলো এই যে বাগার দেওয়ার যে প্রসেসিংটা নাকি এই শুটকিটা যত বেশি টালবেন এটার স্বাদ তত বেশি বাড়বে, বুঝলেন? তারপরে কি কি মিক্স করবা? তারপর এটার মধ্যে আদা বাটা দিব, হলুদের ফাঁকি দিব, মরিচের ফাঁকি দিব, তেজপাতা দিব, তারপর হইলো আর কি দিব, আর কিছু দিব না। তারপর বাগার দিয়ে নামায় লাগবে। বাগার তো এমনই দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে দিয়া দিব। ওটা পরবো, ফোনের উপরে পরবো। এই যে এখন এই পানিটা কিন্তু গরম, হ্যাঁ, এই গরম পানিটার ভিতরে এটা হচ্ছে 5 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এইটার উপরে যত ময়লা আছে যত যা আছে সব আলগা হয়ে যাবে, তারপর চটকান দিলেই এইভাবে ইয়ে হয়ে যাবে, সব ছুটে যাবে, ময়লাটা আলাদা চলে যাবে। আবার ভিতরে একটা কাঁটা থাকে, সেটাও অনেকে চাইলে বাইচা ফলাইতে পারবেন, কারণ এটা করলে মাছটা আলগা হয়ে যায়। ওই পাশে নিয়ে নিতে হয় কড়াইটা, গেছে গা। এই যে ফাটা হইলে একটা
ভালোবাসি অফিস কল। হ্যাঁ, অনেক ভালোবাসে আমারে। আমার মাও আমারে দিনে একবারে বেশি কল দেয় না, কিন্তু এই অফিসরা আমাকে দিনে 4 বার 5 বার কল দেয়। বুঝেন, মার থেকে বেশি ভালোবাসে। হচ্ছে পুরা ভাজা যাবে না, যখন অর্ধেক অর্ধেক ভাজা আসবে, যেমন এই যে কিছু আছে বাদামি রং ছাড়তেছে নাকি? হ্যাঁ, হালকা হালকা উপরের খোসাটা যখন বাদামি রং ধরবে, তখন হচ্ছে কি আপনি আদা বাটা দিয়ে দিবেন। মানে যেটাই দেন আপনাদের পরিমাণ মতন দিয়েন। হ্যাঁ, মানে লবণটাও আপনাদের পরিমাণ মতন, আদা রসুনটাও পরিমাণ মতন। কারণ যেহেতু এটা শুটকির মধ্যে আদা রসুনটা বেশি লাগে, তা না হলে শুটকির গন্ধ হচ্ছে গিয়ে বেশি হয়ে যায়। কিন্তু বেশি দিলেও সমস্যা নাই, আবার কম দিলেও তত সমস্যা নেই। যারা শুটকির গ্রাম পছন্দ করে তারা একটু কম দিতেই পারে। কিন্তু ওই যে আদা রসুন বাটাটা দিলে শুটকির ফ্লেভারটা যায় না? যায় না, মানে কইমা যায়। যেমন আমরা যে শুটকিটা খাই, এটার মধ্যে কিন্তু আদা শুটকির ফ্লেভার কম থাকে। আচ্ছা, তাই না? মাছের একটা যখন শুটকিটা কামড় দাও, তখন ওই ফ্লেভারটা পাওয়া যায়। এইটাই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে দিয়ে দিলাম পানি, আর এর মধ্যে আপনারা চুলাটা কমাই দিবেন। আমার মতো গাঢ় জালে কেউ কখনো শুটকি রান্না করবেন না, তাহলে বাড়ির সব মনে করেন যে এগুলো ছিল শেষ। হ্যাঁ, এই যে শুকনা মরিচ ব্লেন্ড করাটা দেখেন, মানে পুরো একদম মিহিন করে ফালাইতে হইব। হ্যাঁ, একদম মানে মিহি করে ফেলতে হবে। এটা একদম আনাম রাখা যাবে না, কোনোভাবেই না। মানে এই শুকনা মরিচ ওই যে পাউডারটার থেকে আপনারা ব্লেন্ড করে নেবেন, তাহলে কালারটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। আমি দুইটাই দিই। আমি মানে এটা তো দেই, এটা দেই ঝালের জন্য, আর ওটা দেই কালারের জন্য। মাঝখানে একটা পুরা। হ্যাঁ হ্যাঁ, পুরাটা কাঁচাই দিতেছে, কোনোটাই বাদ রাখে নাই। শুকনো মরিচের কিন্তু অনেক দাম, ফলাই দিয়ে। এখন এদিকে দিয়ে পেলো তেজপাতা। এখন বাকি আছে তেজপাতা, লবণ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে? ওটা অবশ্য শেয়ার করা হয়নি। সবাই যার যার স্বাদ মতো করে লবণ দিয়ে নেবেন। তারপর 2 চামচ দিল হলুদ ফাঁকি, আর এখন দিতেছে মরিচের ফাঁকি। এটা কালার হওয়ার জন্য, আর কিছু না। 2 চামচ। এই যে এতক্ষণ যে কালারটা ছিল, এই যে গাঢ় হয়ে গেছে। মানে ফাঁকি, যে মরিচের ফাঁকি যেটা আছে, এটা হলো কালারের জন্য ইউজ করা হচ্ছে। মানে আমার এই যে খাইতে যত মানে দেখতে যত ভয়ানক লাগে না কালারটা, এটা শুধুমাত্র এটার কারণে। কিন্তু এটা কিন্তু ঝাল করে না, একদমই ঝাল করে না এটা। আর এটার মধ্যে হচ্ছে সব মশলার বুঝছেন, যত মশলা আছে সব একটার ভিতরে রাখা আছে। আর আমি খাবারে বলবেন যে এইটাতে রাখেন কেন, তা না। এই যে দেখেন, এই ডিব্বাতেও রাখা ছিল, উনি ডিব্বা ইউজ করে না। এই দেখেন দুধের ফাঁকি, তারপর যে দারচিনি এলাচি দেন, এটার ভিতরেও কত প্রকারের মশলা। উনি হলো এটা ধরে না, ওইটা হাতের কাছে, এজন্য ওইটা। এখন হচ্ছে এইটা এরকম জাল পাইতে থাকবে, আর আপনি হচ্ছে এইটা এই যে এইভাবে ধরে থাকবেন। এই রাখেন উপর থেকে এইভাবে কসমান দিলে সব ময়লা উঠে যাবে। দেখছেন? উপর থেকে সব আঁশ উঠে গেছে না? তো এই মাসে তো মানে মাছটার ভিতরে কোনো আঁশ টাশ কিছু নাই। তারপর আছে না, দেখা গেছে এটা রোদে শুকায় দিয়েছে, অনেক ময়লা। তারপরই তো এটা এইভাবে হাত দিয়ে ডলা দিলে ময়লাটা উঠে যাবে।
জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ রোদের তাপ এই পর্যন্ত আমরা কিছুই দেখতেছি না। হ্যাঁ, যা করতেছি অনুমানে করতেছি। তো মোটামুটি হইলো প্রসেসিংটা এই পর্যন্ত কি, মানে এটা যা যা দরকার লাগে এগুলো সব এখন হচ্ছে এই যে এখন হচ্ছে শুটকিটা দিয়ে দিব এটার মধ্যে, আর দেওয়ার পরে এটা একদম ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত চুলাতে রেখে দিতে হবে। মানে বাগার তো ওদিকে দেওয়া হয়ে গেছে, এখন খালি এটা লাড়া দেওয়ার পাল্লা। এই যে খালি লাড়ার রূপে আপনি যতন তো পানিটা না টান দিবে, মানে একদম ভুনা। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু পানি আছে, বুঝাই যাচ্ছে। যেহেতু আমি কষানোর জন্য পানি দিছি, সেই পানিটুকু যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতেই থাকবেন। আর যত বেশি ভাজবেন তত বেশি স্বাদ বাড়বে এটা। এই হচ্ছে এটার প্রসেস। যেই কয়বার গরম দিয়ে খাবেন ওই কয়বারই আপনি স্বাদ পাবেন, এটা মানে স্বাদ বাড়বে, আপনি যত গরম দিবেন তত স্বাদ বাড়বে। এই যে এখন যে রান্নাটা হইতেছে এটা নামানোর পর এক প্রকারের স্বাদ পাবেন। এটা যখন আবার 2-3টা জাল হইব বা 2-3বার জাল দিবেন, দেওয়ার পরে এটা যখন স্বাদ আসবে, জাল দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা যদি আপনি একবার রান্না করে এক সপ্তাহ রাখা দেন ভালো থাকে। এটি খাওয়ার সময় একটু গরম করে খেলে স্বাদ বাড়ে, স্বাদটা পাওয়া যায়। তো গরম গরম খাইলেন, গরম ভাত। আবার ঝাল কমানোর ট্রিক্সটা বলে দাও। গরম ভাত খাই দেবেন নগদ, গরম ডাল দিয়ে গরম ভাত নগদ মুখে দিয়ে নেবেন। তো আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমি রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলবো। এই যে করলা রাত্রে মধ্যে, তো এটা মার জন্য আনা হয়েছিল, শারমিনী বলে বলছিল। আর এইটা যখন গরম ভাত দিয়ে যখন খাবেন, সাথে যদি গরম ডাইল হয়, দেখবেন টাস করে একটা দিয়ে দিছে, ওই সময় খুব একটা হ্যাঁ ঝাল চলে যায়। আর যদি আপনার অতিরিক্ত ঝাল লাগে, যে অনেক ঝাল, তখন এটা যে 2-3বার জাল দিলে না, মানে গরম করবে অটোমেটিক ঝাল কমে যাবে। জাল দিবেন একটু একটু করে ঝাল কমবে। এই হইলো যে বাগার দেওয়ার সময় এই সমস্যাটা শুরু হয়ে যায়। না, যখনই আপনি এই সময়টা আসবে না, চুলা আস্তে করে কমাই দিবেন, ওটা নিরিবিলি হইতে থাক, প্রয়োজন আধা ঘন্টা লাগাই হোক, আপনি তার হাঁচি দিলেন না এরকম। ওকে, এটা যখন আবার কমপ্লিট হবে তখন আবার বাবা রে বাবা। তাই তো আমার সবজি রান্না শেষ। এখন আমি ছোট কড়াইতে ঢাইলা ফেলবো, কারণ এটা তো অনেক বড় কড়াই, এটা রাখতে একটু এদিকে নাও, একটু এদিকে নাও। এই যে দেখেন কালারটা খুব ইয়ামি। বড় কড়াই থেকে আমি ছোট কড়াইতে, এটা মনে করেন যে 3-4 দিন লাগায়া জাল দিবে আর খাবে, আর ফ্রিজিং করবে। আর এটা যত বেশি জাল দিবেন অত বেশি মজা হয়। এটা মাংসের মতন। ও আরেকটা কথা বলি, এটার মধ্যে তেল একটু বেশি দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে যখন দেখবেন যে পানি শুকাই গেছে, তেল ভাইসা উঠছে, তখন ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে কি, এই তেলটা অটোমেটিক শুকাই যাবে। এই যে যতটুকু তেলও পাবেন না আপনারা। হ্যাঁ, কোনো তেল থাকবে না এটার মধ্যে, একটু সামান্য পরিমাণ বেশি দিয়ে দিবেন। গতকালকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে 12টার উপরে, মানে প্রায় 1:45টার কাছাকাছি। কাজ কাম শেষ করে আমিও বাইরে গেছিলাম, কাজ ছিল আমারও, ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গেছে গা। তো আমি আর শারমিন খাইতে বসি। এখন শারমিন বলতেছে যে আমার না শুটকি খাইতে মন চাইতেছে। এই যে দেখেন শুটকি রেডি। গতকালকে দুপুরবেলায় শেষ হয়েছে, মানে যে খিচুড়ি রান্না করলাম না, ভুনা খিচুড়ি, লাস্টে এই মানে আমি যেটা বলতেছিলাম, বলতে বলতে কাশি চলে আসে, এই কারণে দূরে সরে গেছি। তো মানে শুটকি দিয়ে ইনি তো খাইছে, খাওয়ার পরে মানে কড়াইটাকে যে কাইচে খাইবো সেটা কে জানি একটা আগাম করে দিয়েছে। আমি রাইখা দিছি কড়াইটা, আমি ঢাইকা সুন্দর করে রাইখা দিছি। হ্যাঁ, বাত মুছে দিয়েছে, আমার চাটা হয় না। এখন দুপুরের পরে, মানে খাওয়া দাওয়া শেষ হয়ে কি কড়াইটা এই জায়গায়, তাও পানি ঢালা। পানি যদি ঢালা না থাকতো আমি আবার ব্যাগ নিয়ে যেতাম, কড়াই পুচা খাইতে হইব।
আমার এত বড় ভালোবাসার মানুষটা কে? মানুষ আমার এত ভালোবাসে, আমার তো এত ভালোবাসার আমি কয়টা 4টা খাবো, কয়টা মতো ভাত মরিচা খাবো, এই কয়টা এই জায়গায় কে বুঝেছে নিশ্চিত আমার শ্বশুর। এটা তারা কেউ হইব না, ভাবছে কারণ হ্যাঁ খালি হয়ে গেছে। মানে আপনাদের ভাইয়া যে লোক, সে খাবার প্লেট ওই জায়গায় রেখে আইসা পড়ে, ঠিক আছে, সে আনে না এখানে। আমার শ্বশুর আমার শাশুড়ি এরা দুজন মানুষ যারা হচ্ছে গিয়ে সাথের কাজ সাথে করে ফেলে। তো শাশুড়ি তো অসুস্থ, সে বেড রেস্টে আছে, তাইলে টেবিলের কাছে কে গেছে? আমার শ্বশুর ছাড়া কেউ না। তাহলে কেমন আমার শ্বশুর? যদিও আমি জিজ্ঞেস করি নাই, এখনো পর্যন্ত জিজ্ঞেস করি নাই। পরে এই যে আজকে আবার রান্না করে ফেললাম, কারণ আমার হচ্ছে ইদানিং যেটা হয়েছে, এই শুটকিটা না থাকলে ভাল লাগে না। এই শুটকি শেষ হইলে এরপর কি করবা? আবার কক্সবাজার। এবার আনছি কতটুক? প্রায় 1 কেজির মতন না? পুরো 1 কেজি প্রায় না। আচ্ছা, পুরো 1 কেজি আনছি। তো এবার যদি শেষ হয় মনে হয় 5-6 কেজি আনতে হইব। মানে এবার শুটকির লেগে টার্গেট থাকবো যে যাইমু অন্য কিছু না আনে শুটকি আনো। শুটকি নিমু, মানে যেদিন যাবো শুটকি নিমু, পরের দিন আসবো। আর মাঝখানে যে একদিন থাকবো সেটা হলো ডুবানোর জন্য। কক্সবাজার যাইবো, ডুবাবো না, এটা ডুবাইবো না, এরকম তো কোনো কথা নাই। আর ওই একদিনে যত খরচ করুন যায় বিচে সব করে